সোনামণিরা, উৎসবের দিন চলে এসেছে। ইয়ে, কি মজা! আমি সারা বছর এই দিনটার অপেক্ষায় ছিলাম। তোমরা কি তৈরি তোমাদের প্রথম গুপ্তধন খোঁজার জন্যে? তাহলে শুরু করি। প্রথমে তোমাদের উঠোনে রাখা গুপ্তধনের ম্যাপটা খুঁজতে হবে। এই যে খরগোশের পায়ের ছাপ। এই গাছটা দেখো, ওটা বোধহয় এদিকে। না, ওদিকে নয়, এদিকে। না, এদিকে। ওটা আমায় দাও। আমার ম্যাপটা সবচেয়ে ভালো। আমি নিজেই গুপ্তধন খুঁজবো। আমি তো গুপ্তধন খুঁজে পেলাম না, দাদি। সারা, তোমাকে চেষ্টা করতে হবে। আর ভুলে যেও না কিন্তু, উৎসব পালন করতে হয় সবার সাথে। নীনা, ডুডা, তোমরা কি গুপ্তধন পেয়েছো? আমিও পাইনি, কিন্তু কোনো ব্যাপার না। চলো একা না খুঁজে আমরা সবাই মিলে খুঁজি। আচ্ছা, ট্রি হাউস। আমরা পেয়েছি। এক হয়ে কাজ করলে আমরা সবকিছুই করতে পারি। দাদি, আমরা কি আজ রাতে তাঁবুতে থাকতে পারি? প্লিজ দাদি, তাঁবুতে থাকতে খুব মজা লাগে। থাকতে দাও। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে সোনা। খুব মজা করো কিন্তু সোনামণিরা। দেখো, অনেক রাত হয়েছে। চলো আমরা তাঁবুতে যাই। তোমার ভয় করছে সারা? আমি ভয় পাই না। ওটা কিসের শব্দ? সেরা, একটু দেখো না। আমি যাব না, তুমি যাও। আমি যাব না।
গাছের ডাল। চলো ফিরে যাই। ওটা কি কোনো মনস্টার? আমাদের বাড়ি যাওয়া উচিত। তাহলে আমাদের এই মজাদার ক্যাম্পিং ট্রিপের কি হবে? আমাদের সাহসী হতে হবে। আমাদের অনেক সাহস, আমরা কোনো কিছুতেই ভয় পাবো না। আরে দেখো, এটা তো একটা কাঠবিড়ালি। ক্যাম্পিং সত্যি খুব মজাদার, আর আমরাও নিজেদের ভয়কে জয় করেছি। দাদি দাদি দাদি, শোনো না। দাদি, তুমি কি করছো? কেমন আছো সারা সোনা? একটা স্পেশাল কেক বানাচ্ছি, যেটা আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতি আবার কি দাদি? আমিও এটা বানাবো। এই রেসিপিটা আমরা অনেক আগে থেকে বানাচ্ছি। আমিও বানাবো, আমাদেরও শেখাও দাদি। ঠিক আছে সোনামণিরা, প্রথমে আমরা কেকের ডোটা বানাবো। প্রথমে দেব ময়দা, খুব একটা বেশি দেব না কিন্তু। তারপর আমি দি দাদি। এটা কি করলে? সরি দাদি। ঠিক আছে সেরা। দাদি দাদি, কোলে কোলে। তোমাকে একটু পরে কোলে নিচ্ছি ডোরা। এবার কি দাদি? এতে কি ডিম দেব? একটু দুধ দি। আমার কি হয়েছে? তোমাদের অন্যরকম দেখতে লাগছে কেন? আমার চশমা কোথায় গেল? চশমা তো নেই দাদি। চিন্তা করো না সোনা, চশমাটা আমি পরে খুঁজছি। আমি আগেও এই রেসিপিটা 179 বার বানিয়েছি। আমরা তোমাকে সাহায্য করব দাদি। এখন তাহলে কি দেব? ডিম। এই কাজটা খুব কঠিন, তাই আমাকেই করতে দাও সোনা। না দাদি, আরো বাদিকে যাও। ঠিক জায়গায় পড়েছে? হ্যাঁ, পড়েছে আমার কপালের উপর। আমরা সাহায্য করছি, আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি। এটার মধ্যে এখন 3 কাপ মিষ্টি দুধ দিতে হবে। ঠিক আছে, সেটা তো খুবই সহজ। আমি যাই একটু চিনি নিয়ে আসি। আমি এতে দুধ দিচ্ছি। এবার আমার পালা। এবার দেব এই শেষ কাপ দুধ। কিন্তু এখন তো আমার পালা। সোনামণিরা, ঝগড়া করো না। তোমরা যাও, কেকটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আমরা এদিকে দাদি। আহারে দাদি, বেচারি দেখতেই পারে
হচ্ছে না। ঝগড়া না করে চলো সাহায্য করি। আহ ও দাদি, আমরা কথা দিচ্ছি আমরা তোমার কথা মন দিয়ে শুনবো। আর আমার ঠাম্মা যেভাবে শিখিয়েছে আমি তোমাদের সেভাবে শেখাবো। আমার মনে পড়ছে আমার ঠাম্মা এই কেকটা কিভাবে বানাতো। দাদি, এই তো তোমার চশমা। চশমাটা পেয়েছো? এবার দেখতে পাচ্ছি আমার সোনামণিদের কি মিষ্টি দেখাচ্ছে আজকে। তোমাদের অভিনন্দন, তোমরা কেক বানানো শিখলে। যে 179টা কেক এর আগে আমি বানিয়েছি, এটা সেগুলোর চেয়ে অনেক সুস্বাদু। আমাদের পরিশ্রম আর দাদির জ্ঞানের সাহায্যে আমরা খুব টেস্টি একটা কেক বানিয়েছি। আমি বাইরে গিয়ে একটু খেলি। আমার কপালের এই লাল জিনিসটা কি? কি হয়েছে সোনা? দাদি, দেখো না আমার গায়ে সব কি হয়েছে। আহারে সোনা, তোমার চিকেন পক্স হয়েছে। চিকেন কি? চিকেন পক্স। চিন্তা নেই, আমি আছি তো। কি মিষ্টি লাল। আমার এখানটা চুলকাচ্ছে। এবার আমাদের সবার হয়েছে। এটা কি করলে? এবার তোমাদের তিনজনের খেয়াল রাখতে হবে। সবার প্রথমে এটা জেনে রাখো, পক্সের জায়গাটা ছোবে না। আমি ছোবো না দাদি। এখন তোমরা সবাই বিশ্রাম নাও। আচ্ছা, আমি বাইরে খেলতে খেলতে বিশ্রাম নিলে কেমন হয়? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, একটা নতুন লাল দাগ। খাবার এনেছি সোনামণিরা। স্যারা কোথায়? আহারে স্যারা, তোমার তো জ্বর এসেছে। আমি একটু খেলতে বেরিয়েছি, কিন্তু দুর্বল লাগছে। আমার গোটা শরীর চুলকাচ্ছে।
চিন্তা করো না, তুমি তো শিক্ষা পেলে, তাই আর চুলকবে না। আমি কি এবার খেলতে পারি দাদি? অবশ্যই খেলতে পারো, জ্বর গেছে চলে, এবার নাও খেলে। দাদি ওনার জন্মদিন পালন করছে, আমাদের উচিত দাদিকে একটা স্পেশাল গিফট দেওয়া। সেটার জন্য টাকা লাগবে তো। আমরা যদি লেমনেড বিক্রি করি। দাদি দাদি, আমরা বাইরের বাগানে খেলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে সোনামণিরা, যাও গিয়ে খেলো। দাদি তো কিছুই বুঝতে পারেনি। আমার জন্মদিনের কথা কারোর মনে নেই। লেমনেড খাবেন? লেমনেড, ঠান্ডা ঠান্ডা লেমনেড। কে খাবেন? ধন্যবাদ, 2 টাকা দেবেন। ও ঠিক আছে, এবার আমি লেমনেড কিনবো। আমাকে একটা লেমনেড দিন তো। কত দাম পড়বে? আমি কি টাকার পরিবর্তে ক্রেয়ন দিতে পারি? এবার আমি কিনবো। আমাকে 2 গ্লাস লেমনেড দিন। কত দেব? 10 টাকা। আমি এক্ষুনি আসছি। এই টেডিটার মূল্য 10 টাকা। সব বিক্রি হয়ে গেছে। সব তো বিক্রি হয়ে গেল, কিন্তু গিফটের টাকা জমলো না। দাদি সব সময় আমাদের বলেন নতুন কিছু ভাবতে। চলো নতুন কিছু করি। হ্যাপি বার্থডে দাদি, তুমি আমাদের মিষ্টি দাদি। আমার সোনামণিরা, এটা খুব সুন্দর, এর চেয়ে ভালো উপহার হতেই পারে না।